ফের মিড ডে মিলের টাকার গরমিল এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। মাফ করবেন, লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। এবং জানা যায় বহুদিন ধরে স্কুলে মিড ডে মিল নিয়ে উঠছিল একাধিক অভিযোগ। সরকারিভাবে বরাদ্দ টাকা গরমিলের অভিযোগ, তাও আবার খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবক এবং গ্রামবাসীরা মিলে ওই বিদ্যাপীঠে চড়াও হও। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। আপনাদেরকে ফের জানিয়ে রাখি যে মিড ডে মিলে গরমিল এবং টাকা তছরূপের অভিযোগ উঠছে, তাও আবার সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে শিশুরা মিড ডে মিল খায় এবং দুপুরের খাবার খায়, সেখানে স্কুলে গিয়ে সেখানেই টাকার গরমিল এবং রীতিমতো নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে সেই সমস্ত বাচ্চাদেরকে। এবং প্রশ্ন উঠছে কিন্তু প্রধান শিক্ষকের বিরুদ্ধে, এবং প্রধান শিক্ষককে ঘিরে ধরে কিন্তু অভিভাবক এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এবং রীতিমতো এই ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এবং অভিযোগের তীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার কথা বলছি, বাঁকুড়ার বিদ্যাপীঠে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং রীতিমতো এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বাচ্চাদের, এবং সেই যে মিড ডে মিলে যে টাকা রয়েছে সেই টাকায় কিন্তু গরমিল দেখা দিচ্ছে। এবং এই ঘটনা বারংবার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আবার ফের কিন্তু স্কুলের এই সব ভূমিকা নিয়ে এবং প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমাদের বিক্ষোভ এই যে বিগত আজ উনি এসছেন 2017 সাল থেকে, 17 সাল থেকে একটা মিড ডে মিল চলছে। এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। কিরকম উদ্বৃত্ত করেছেন? তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়াচ্ছে স্টুডেন্ট হচ্ছে 300, প্রেজেন্ট দেখিয়েছেন 280, যেটা গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। না, তছরূপের কোনো অভিযোগ সত্য নয়। যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। স্টুডেন্ট সংখ্যা এটাকে বাড়ানো যায় আইনতভাবে? মিড ডে মিলটা চালাবার জন্য বাড়ানো না পারলে মিড ডে মিলটা চলবেই না। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। হ্যাঁ, বাড়িয়েছেন মিড ডে মিলের টাকা, সেটা কি কাজে লাগিয়েছেন? সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে কাউকে করানো, তারপরে আপনার টিচার্স ডে তে খাওয়ানো, এরকম বিভিন্ন পাশে। তারপরে আমাদের কিছু অনলাইন ওয়ার্কস, বিভিন্ন এখন প্রচুর অনলাইনের কাজ বেড়ে গেছে বলে অনলাইনের কাজ করানোর জন্য পে করা।